হ্যালো স্টুডেন্ট, আজকে থেকে আমরা ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালের ক্লাস শুরু করছি। যে ক্লাস ইলেভেনে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কি কি প্র্যাকটিক্যাল আছে আমরা সেগুলো আগে দেখে নেব। ইতিমধ্যে দেখো তোমরা বেশিরভাগ জনই কিন্তু কি প্র্যাকটিক্যাল আছে পরীক্ষায়, এই তোমাদের সিলেবাসে কি প্র্যাকটিক্যাল আছে সেটা কিন্তু বেশিরভাগ সবাই জানো। তবু আমি এখানে জাস্ট একবার বলে দিচ্ছি যে কি প্র্যাকটিক্যাল আছে। মানে তোমাদের এবারে সিলেবাসে যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানচিত্র পরিচয়। প্রথম কথা তোমাদের মানচিত্র পরিচয়, মানে ভূগোলে ম্যাপ সংক্রান্ত পরিচয়। এই ম্যাপ পরিচয় রয়েছে, তারপর হচ্ছে ম্যাপ স্কেল, মানচিত্র স্কেল। এখান থেকে কিন্তু মেন আমাদের প্র্যাকটিক্যালটা শুরু হচ্ছে, যেগুলো আমাদের আঁকতে হবে। তারপর দেখা দিয়েছে মানচিত্র অভিক্ষেপ। এটা একটু নতুন, একটু কঠিন জিনিস, একটু শেখার ভালো রকম ব্যাপার। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ, ভারতের প্রতিদিনের আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ, এই পাঁচটা হলো টপিক। আরো আছে তোমাদের, ধরো একটা পোস্টার তৈরি করতে হবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ওই প্র্যাকটিক্যাল নোটবুক, আর যে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, আর প্রজেক্ট যে খাতা সেখান থেকে তোমাদের নাম্বার থাকবে। নাম্বার বিভাজন কি সেই সব নিয়ে আমি বিশেষ আলোচনা করছি না, কারণ তোমরা মোটামুটি জেনে রাখো এটা থেকে 2 নাম্বার বিভাজনে আছে, আর এটা থেকে আছে 5। আমরা মেনলি কিন্তু আজকে এই ভিডিওতে এই ম্যাপ পরিচয় মানে মানচিত্র পরিচয়টা একটু বলে, মেন যে বিষয়টা আর কি, মানচিত্র স্কেল, সেই স্কেলের কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। কারণ স্কেলটাই তোমাদের পরীক্ষায় আঁকতে হবে, স্কেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই চলো আমরা প্রথমে জেনে নিই যে এখানে একটু মানচিত্র পরিচয়টা। মানচিত্র, তোমরা তো সবাই জানো যে মানচিত্র তোমরা অনেক নিচু ক্লাস থেকে পড়ছো, যে মানচিত্র মানে ম্যাপ। ম্যাপ মানে পৃথিবীর যে দ্বিমাত্রিক যে চিত্র হয়, দ্বিমাত্রিক তলে যে উপস্থাপন করা হয় যে চিত্র, সেটাকে আমরা সাধারণত ম্যাপ বলি। তো ম্যাপ নিয়ে বিশেষ আলোচনা করছি না, কারণ আমি মূল টপিকটা যেতে চাইছি কিন্তু। কারণ দেখো আলাদা এই সমস্ত নিয়ে আলোচনা করলে কিন্তু একটা থিওরি আলোচনা আমি বেশি করতে চাইছি না। আমরা দেখো এখানে দেখে নেবো যে মানচিত্র স্কেল। এখানে তাহলে যে মানচিত্র স্কেল, যে সেকেন্ড চ্যাপ্টারটা, ধরো মানচিত্র স্কেল, এইটা নিয়ে আমরা কিন্তু মেনলি আলোচনা শুরু করব। আর এখান থেকে তোমাদের একটা কিন্তু ম্যাপের স্কেল আঁকতে হবে, সেটা হিসাব করে তারপর আঁকতে হবে। ওইটাই হচ্ছে প্র্যাকটিক্যালের প্রথমটা তোমাদের, মানে প্রথম যে আঁকা যে কোশ্চেন যেটা আসবে। তো দেখো মানচিত্র স্কেল, এখানে দেখো প্রথমে যে মানচিত্র স্কেল বলতে কি বোঝায় যদি দেখা যায়, যে মানচিত্র স্কেল, তার আগে দেখো স্কেল কথাটা এখানে রয়েছে। স্কেল মানে আমাদের মনে প্রথমে কি আসে, যে স্কেল বলতে সাধারণত আমরা কি বলবো, স্কেল বলতে তোমরা বলে যেটা দিয়ে আমরা দাগ কাটি বা কোনো কিছু মাপি, সেটাই স্কেল। আলটিমেট কিন্তু স্কেল না, স্কেলের যদি তোমরা বাংলাটা দেখো সেটা হচ্ছে মাপুনি। এটা হচ্ছে মাপুনি। মাপনি মানে হচ্ছে এই যে যেটা দিয়ে মাপা যায়। তার মানে যে কোনো কিছু আমরা যে পরিমাপ করি বা পরিমাপ করার এক ধরনের যন্ত্রকেই আমরা কিন্তু স্কেল বলবো। সেটা যে কোনো ধরনের পরিমাপ হতে পারে। তার মানে বোঝা গেল যে স্কেল আসলে কি। এবার এই স্কেলের মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মানচিত্র স্কেল। মানচিত্র স্কেল মানে ভূগোলের ক্ষেত্রে, ভূগোলের স্কেল বা মাপনি বলতে আমরা কিন্তু সবসময় মানচিত্র স্কেলকে বুঝবো। তাহলে কি স্কেল আসলে কি, এটা হচ্ছে মানে ভূগোলের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে স্কেল যেটা, সেটাই কিন্তু, সেটিই হলো মানচিত্র স্কেল। মানে মানচিত্র স্কেল একদম সহজ ভাষায় বলতে গেলে, যে ভূগোলের ভাষায়, মানে ভূগোলের ক্ষেত্রে স্কেল মানে হচ্ছে মানচিত্র স্কেলকেই বোঝায়। স্কেল বা মাপনি বলতে আমরা মানচিত্র স্কেলকেই বোঝাবো। এবার যদি আমরা স্কেলের সংজ্ঞার দিকটা দেখি, তাহলে আমরা কি দেখব, যে এখানে দেখো স্কেল হচ্ছে, স্কেল, স্কেলকে আমরা যদি ধরো আমরা এইভাবে যদি লিখি, স্কেল মানে আমি বলে দিচ্ছি, আগে লিখে দিই। স্কেল হচ্ছে দেখো যে মানচিত্রে দূরত্ব, দুটি স্থানের প্রকৃত দূরত্ব। এটা আমি আগেই লিখে দিলাম, তার আগে জিনিসটা আমি একটু বলে নিই। এখানে স্কেল বলতে আমরা যেটা সংজ্ঞাতে পড়বো, যে ধরো মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব আর বাস্তবে দুটি স্থানের মধ্যে যে দূরত্ব, সেইটাকে আমরা স্কেল বলবো। তাহলে দেখো এখানে তার মানে কি বোঝাচ্ছে, ধরো তুমি পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকতে চাইছো। পশ্চিমবঙ্গতে এত ধরো চওড়া এত বড়, লম্বা এত বড়, এই পশ্চিমবঙ্গটা তুমি খাতায় কিভাবে আঁকবে? তাহলে তোমাকে যেভাবে মানে প্রকৃত যে পশ্চিমবঙ্গের দূরত্ব, সেইটার বদলে আমরা যে দূরত্বটাকে খাতায় নিয়ে আঁকবো, সেই দূরত্ব মানে ধরো এই যে মানচিত্রে যে দূরত্ব, আমরা যে দূরত্বটা খাতায় নিয়ে আঁকবো, আর এটা হচ্ছে দুটি স্থানের মধ্যে, এটা দুটি স্থানের মধ্যে যে মানচিত্রে যে দূরত্ব, আর দুটি স্থানের মধ্যে যে প্রকৃত দূরত্ব, এই দূরত্বের অনুপাতটাকে আমরা স্কেল বলবো। এটা সাধারণত একটু এইভাবে লেখা যায়, ধরো স্কেল হলো
এটা ক্যাপিটাল ডি এম আর হচ্ছে ডিজি। এখানে হচ্ছে এম হলো ম্যাপ ডিস্টেন্স মানে মানচিত্র দূরত্ব, আর জি হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স বা দুটো স্থানের মধ্যে দূরত্ব। তাহলে বোঝা গেল যে মানচিত্র স্কেল, আসলে মানচিত্র স্কেল বলতে কি বোঝায়। ঠিক আছে, এবার আমরা একটু স্কেলের প্রকারভেদটা দেখে নেব। এখানে স্কেলের বলতে কিন্তু আমি মানচিত্র স্কেলের কথাই বলছি। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমরা এখানে স্কেল বলতে কিন্তু মানচিত্র স্কেলের কথাই সাধারণত বলছি, আর কিন্তু এমনি যে নর্মাল স্কেলের কথা কিন্তু এখানে হচ্ছে না। দেখো তাহলে যদি আমি বলি যে স্কেল, স্কেলকে আমরা প্রকৃত ভাষায় ধরো তিনটি ভাগে ভাগ করতে পারি ভূগোলের মানে মানচিত্র স্কেলের ক্ষেত্রে। এখানে একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, লৈখিক স্কেল। লৈখিক কিন্তু এটা রৈখিক নয়, লৈখিক। দেখো কি কি লিখলাম, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল আর লৈখিক স্কেল। তাহলে আমরা মানচিত্র স্কেলকে তিনটে ভাগে ভাগ করতে পারি। এবার বিবৃতিমূলক স্কেল কাকে বলে? ধরো কোনো স্কেল মানে যেটা বিবৃতি করা হয় মানে স্টেটমেন্টের আকারে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে বিবৃতিমূলক স্কেল। এটা নিয়ে বিষয় বিশেষ আমাদের আলোচনার বিষয় নেই। আমাদের তারপর দ্বিতীয় যে স্কেলটা আছে এইটা, এই ভগ্নাংশ সূচক স্কেল, এইটাকে কিন্তু আরেক নাম হচ্ছে আর এফ স্কেল। আর এফ স্কেল এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ম্যাপ আঁকার ক্ষেত্রে এই আর এফ স্কেলটাই কিন্তু দরকার পড়বে, মানে ভগ্নাংশ সূচক স্কেল। তাহলে এটাকে আমরা কাকে বলবো, যে আর এফ স্কেল কাকে বলে? এটা হচ্ছে মানচিত্র দূরত্ব আর ভূমিভাগের দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ সূচক স্কেল বলবো। দেখো নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে ভগ্নাংশ আছে। ভগ্নাংশ সূচক স্কেল এটা হচ্ছে মানচিত্র দূরত্ব, মানচিত্র দূরত্ব আর হচ্ছে বাস্তব দূরত্ব। দেখো দেখে মনে হচ্ছে যে স্কেলের সঙ্গে এটা প্রায় একই, কিন্তু ওখানে প্রায় বিষয়টা একই, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। তার মানে দেখো আর এফ স্কেল যেটা মানে, এখানে আর এফ এর কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, মানে তুলনামূলক ভগ্নাংশ এইরকম এর মানেটা দাঁড়ায়। তার মানে ভগ্নাংশ সূচক স্কেল কি হচ্ছে, মানচিত্র দূরত্ব বা বাস্তব দূরত্ব। এই আর এফটা কিন্তু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে পরবর্তী সময়, কারণ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যে আমরা অঙ্কগুলো করব করে তারপর তো স্কেলটা আঁকবো, সেই অঙ্কটায় কিন্তু আর এফ এর একটা মান দেওয়া থাকবে, সেই আর এফটা আমাদের তখন জেনে নিতে হবে। এবার তো আরেকটা হয় কি লৈখিক স্কেল, এখানে দিয়েছিলাম কি লৈখিক স্কেল। লৈখিক মানে লিনিয়ার, লৈখিক স্কেল মানে যেটা লাইন টেনে আঁকা হয়। লাইন টেনে যে স্কেলগুলো করা হয় সেটা হচ্ছে লৈখিক স্কেল, মানে গ্রাফিক্যাল স্কেল আর কি, সোজা কথায়। লৈখিক স্কেল মানে, একটু ভুল বললাম আমি, লৈখিক স্কেল মানে গ্রাফিক্যাল স্কেল। এবার লৈখিক স্কেলের মধ্যে বেশ কয়েকটা ভাগ হতে পারে। সেগুলো হচ্ছে ধরো রৈখিক স্কেল হয়, এক ধরো যদি আমি দিই রৈখিক স্কেল, রৈখিক স্কেল, তারপর হচ্ছে ধরো ভার্নিয়ার স্কেল, রৈখিক, তারপর ভার্নিয়ার, তারপর ধরো হতে পারে ডায়াগোনাল। একটা জিনিস মনে রাখো, আমাদের এখানে এই রৈখিক স্কেলটা কিন্তু আঁকতে হবে। আর এফ এর মান দেওয়া থাকলে আমাদের আঁকতে হবে কিন্তু লিনিয়ার স্কেল, এটাই হচ্ছে লিনিয়ার স্কেল। দেখবে স্কেল আঁকার ক্ষেত্রে তোমার লিনিয়ার স্কেল কথাটা পাবে, লিনিয়ার স্কেল মানে রৈখিক স্কেলের ইংলিশটা কিন্তু লিনিয়ার স্কেল। এই লিনিয়ার স্কেল আমাদের আঁকতে হবে, আঁকাটা শিখতে হবে, সেটার জন্যই এত কিছু। এবার দেখো ভার্নিয়ার স্কেল, তাহলে তো ভার্নিয়ার ক্যালিপার বা স্ক্রু গেজ ওইসবে আলোচনা ব্যবহার করা হয়, খুব সূক্ষ্ম দূরত্ব মানে লঘিষ্ঠ মান মাপা যায় এটা দিয়ে। এটা বিশেষ জানার দরকার পড়ছে না আমাদের। আর ডায়াগোনাল স্কেলটা হচ্ছে কোণ মাপা যায় ডায়াগোনাল স্কেল দিয়ে, এগুলো এইটুকু জেনে রাখলেই হবে থিওরি। তাহলে জানা যাচ্ছে কি আমাদের আলটিমেট যেটা জানার দরকার সেটা হচ্ছে এই রৈখিক স্কেলটা আমাদের আঁকতে হবে। এই রৈখিক স্কেল কিভাবে আঁকবো সেটা তো আমরা পরের ক্লাসে আলোচনা করব, কিন্তু আহ, তার আগে একটু আরএফ নিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়া যাক। তাহলে আমরা চলো দেখে নিই যে আরএফ বিষয়টা মানে ভগ্নাংশ সূচক স্কেল, যাকে আমরা আরএফ স্কেল বলেই আমরা সাধারণত জানবো। বাকি যে সমস্ত ভাগ আমি বললাম ওই সমস্ত থিওরিতে কিছু মনে রাখতে হয়, মূল বিষয় হচ্ছে তোমাদের আরএফ মনে রাখতে হবে। আরএফ আমি ওখানে কি বলেছিলাম, যে আরএফ মানে হচ্ছে, আরএফ সমান সমান কি ছিল, যে মানচিত্র দূরত্ব। তোমরা মূল বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখবে, সেই জায়গাগুলোই কিন্তু ভুলটা হয়। এটা একটা সূত্র, মানচিত্র দূরত্ব আর ধরো বাস্তব দূরত্ব। এইখানে দেখো, ধরো এরম একটা অঙ্ক যদি দেওয়া থাকে, যে ধরো এই একটা সে ধরো এরম একটা অঙ্ক দেওয়া আছে যে ভূমিতে, ভূমিতে 18 কিলোমিটার, মানচিত্রে
1 সেন্টিমিটার, এর আরএফ কত? এইটা হচ্ছে ধরো দেওয়া আছে যে ভূমিতে 18 কিলোমিটার, ভূমিতে মানে বাস্তবে দূরত্বটা 18 কিলোমিটার, সেইটা দেখো দিয়েছে কি যে আহ, মানচিত্রে 1 সেন্টিমিটার। দেখো 18 কিলোমিটার 1 সেন্টিমিটার, তাহলে আরএফ কত? এখানে তাহলে দেখো সরাসরি আমরা কি দেখছি যে আরএফটা কি হলো তাহলে, সমান সমান এখানে মানচিত্র দূরত্ব কি আছে, এখানে দেখো দেওয়া আছে মানচিত্র দূরত্ব যে 1 সেন্টিমিটার, এখানে ধরো 1 সেন্টিমিটার, আর এখানে আছে 18 কিলোমিটার, 18 কিলোমিটার। এইবার দেখো, তার মানে আমরা আরএফ যেটা বলছিলাম সবসময় একটা ভগ্নাংশ হবে, তাই দেখো এটা আমরা করলে একটা ভগ্নাংশই পাচ্ছি, কিন্তু দেখো এখানে 1 সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে আছে কিলোমিটার, তাহলে আমাদের এই কিলোমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে 1 কিলোমিটার, 1 কিমি সমান সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 লক্ষ সেমি। এইটা কিন্তু একদম মুখস্থ করে নেবে, এই যে 1 কিলোমিটারে 1 লক্ষ সেন্টিমিটার। কেন মুখস্থ করবে সেটা যখন আমরা অঙ্ক করব বা পরে করব তখন অনেক কাজে আসবে, যে যত জানো না কেন এইটা কিন্তু একটুখানি মুখস্থ করে নেবে যে 1 কিলোমিটারে 1 লক্ষ সেন্টিমিটার, তাহলে করতে অনেক সুবিধা হবে। এখানে 1 আছে, দেখো 1 সেন্টিমিটার, এখানে না লিখলেও চলবে, এখানে 1 আর নিচে কত 18 ইন্টু তাহলে 1 লাখ, তাহলে হলো কি 1/18 লাখ। বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটা শূন্য, একটা শূন্য বেশি হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আরএফ এর মান, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে হচ্ছে, এটা দেখো এটাকে আমরা এইভাবে 1:2 লিখে দিতে পারি, মানে ভাগ চিহ্ন মানে ইস্টু দিয়েই তো লেখে, তাহলে এর উত্তরটা দাঁড়াচ্ছে দেখো 1:18 লক্ষ। এবার ধরো কোনো ক্ষেত্রে অঙ্কটা যদি এরম দেওয়া থাকতো, ধরো আরএফ এর মানটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা এই আরএফ এর মান থেকে তোমরা জেনে রাখতে হবে যে আরএফ এর প্রথমটা হচ্ছে মানচিত্র দূরত্ব আর পরেরটা হচ্ছে বাস্তব দূরত্ব। এইটুকুই জানা, এখানে বিশেষ কঠিন কিছু ব্যাপার নয়, শুধুমাত্র একটু বলে দেবে। আর মনে রাখো এটা কিন্তু এপিএস পদ্ধতি বা এসআই পদ্ধতি, এখানে কিন্তু সিজিএস পদ্ধতিতে এইভাবেই কিন্তু তোমাদের সাধারণত আরএফ নির্ণয় করতে দেয় না। অনেক সময় অবজেক্টিভ টাইপের একটা প্রশ্ন হয়তো তোমাদের দিতেই পারে যে ধরো বললো যে 10 কিলোমিটার, বাস্তব দূরত্ব মানচিত্রের দূরত্ব ধরো 1 সেন্টিমিটার, মানচিত্রের দূরত্ব হলো 2 সেন্টিমিটার, তাহলে আরেক কত? হঠাৎ করে তোমাকে একটা শর্ট কোশ্চেন হয়তো দিয়ে দিল, তখন তুমি 2/, 5 লক্ষ করে কাটাকুটি করলে তাহলে কি হলো 1:, 2.5 লক্ষ, এটাই আরএফ এর মানটা। সেই জন্য জাস্ট বলে দেয় আরএফ এর মান নির্ণয় করে, দেখো একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটা আমাদের সলভ করতে হবে, তাতে বেশ কিছু জিনিস দেওয়া থাকবে, তার মধ্যে আরএফ এর মানটা উল্লেখযোগ্যভাবে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা অঙ্কটা করব, অঙ্কটা করে যে মানগুলো পাবো সেই মানগুলো দিয়ে আমরা একটা স্কেল আঁকবো, সোজা কথায় সম্পাদ্য আঁকার মতো। তাহলে বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, কারণ এর বেশি যদি আমি ক্লাস করে অনেক বড় হয়ে যাবে। তাও আমি দেখো মূল বিষয়গুলোই খালি তুলে ধরলাম, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে পরের দিন যে স্কেল, দেখো পরের দিন শুধুমাত্র অঙ্ক করালেই হবে না, তার আগেও বিশেষ কিছু জিনিস বলার আছে, সেগুলো আমরা বলে নেব, তারপর আমরা ধীরে ধীরে একটা অঙ্ক পরের দিন করে দেখে নেব। তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম পরপর ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা অনেকেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, তারা জানো যে আমি প্রশ্নপত্র বিভিন্ন আপলোড করে চলেছি, কারণ নতুন চ্যানেল, এরপর আমরা এই ধরনের 11-এ পরপর ভিডিও করতে থাকবো, তারপর আরো অনেক ধরনের ভিডিও ধীরে ধীরে আসতে থাকবে। তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আর কোনো কিছু জানার থাকলে এই সংক্রান্ত বিষয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।